চোখ খুলতে অনেকটা দেরি হয়ে গেছে। বেলা তখন 8:30। বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করছিল না, এত শরীরটা উইক হয়ে যাচ্ছে ধীরে ধীরে। নিজের শরীরের ওপর নিজের কোনো নিয়ন্ত্রণই নেই। কি খবর সবার? সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আরও একটা ভিডিও শুরু করছি। আমি পূজা। আজ হচ্ছে মঙ্গলবার, ঘড়িতে এখন বাজে 10:45। সকাল সকাল উঠবো ভেবেও উঠতে পারি না, শরীর আমার সাথ দেয় না। আর মানিসও না। আর এই দেখো সূর্য এখানে ভাত খাচ্ছে রাত্রেবেলার কাঁকড়ার তরকারি দিয়ে। আমি জীবনে এই প্রথমবার কাঁকড়া খেয়ে, বহুবার সূর্য বলেছে, আমি কখনো খাইনি। দাঁড়াও ব্রাশটা করি। ও বাবা, ব্রাশ করতে এসে আরেক ঘটনা ঘটিয়ে বসলাম। ভেলোরে থাকাকালীনই জিনিসগুলো আমি অনেক লক্ষ্য করেছিলাম, কিন্তু লক্ষ্য করার পরেও আমি না সাহস করে কাউকে কিছু বলতে পারিনি। ওই যে মুখ খুলেই তো টাকার গল্প চলে আসবে। ব্রাশ করার সময় অনেকেরই দাঁত দিয়ে ব্লাড বেরিয়ে আসে। আমারও পায়রিয়া ছিল, তবে মাঝে পায়রিয়াটা অনেকটাই কমে গেছিলো। এখন ইদানি পায়রিয়াটা বা কি আমি ঠিক জানি না, মারাত্মক রকমভাবে থুতুর সাথে এত পরিমাণে দাঁতের গোড়া থেকে মাড়ির থেকে ব্লাডগুলো বেরিয়ে আসছে, একেবারে ধারণারও বাইরে। এই দেখো একেবারে গলগলিয়ে ব্লাডগুলো চারিদিক থেকে বেরিয়ে আসছে। মা দেখে একেবারে অবাক। সাহস করে কখনো কাউকে কিছু বলতে পারি না, ইচ্ছে থাকলেও এখন না আমাকে ওই টাকা আটকে দেয়। আমি বারে বারে ভাবি, আমি যদি মুখ খুলে এটা বলি তাহলে কিন্তু অনেকগুলো টাকা লাগবে, আর ডাক্তার দেখানোর পেছনে অনেক টাকা আগেই ব্যয় হয়েছে। দাঁড়াও, এখন থেকে কিন্তু আমার নর্মাল লাইফ থেকে আরও স্ট্রিক্ট লাইফে আমি ফিরে এসেছি। এই সকালবেলা কিছু কারি পাতা আর ধনে পাতা নিয়ে একেবারে চিবিয়ে খেয়ে নিতে হবে। এটার সাথে অনেক কিছুই আমি দিয়ে থাকি, তবে আজকে হাতের কাছে যেহেতু ছিল কারি পাতা আর ধনে পাতা, সেই কারণে এই দুটোই কিন্তু চুজ করলাম। ঢকঢক করে 1 লিটার বা 1.5 লিটার জল সকালবেলা কিন্তু আমাকে খেতেই হবে। এত বিরক্ত লাগছিল, তার মধ্যে সূর্য এসে আমাকে প্রচুরভাবে ফোর্স করছিল, একটু তুমি যদি যোগা করো তাহলে কিন্তু খুব ভালো হয়। আমি ওকে বললাম, আসো না একটা ছবি তুলি। আসো না, ছবিগুলোই তো আমার কাছে স্মৃতি হয়ে রয়ে যাবে, আর কিন্তু কিছুই থাকবে না, না জামা না কাপড় না কিছু। আমাদের পৃথিবীতে শুধু স্মৃতি ফেলে চলে যাওয়া ছাড়া আর কোনো কিন্তু অপশান নেই। আমরা না থাকলে আমাদের স্মৃতিগুলো কিন্তু আজীবন মানুষের মধ্যে থেকে যাবে। আমি সূর্যকে বলছিলামই, আর তা করতে সূর্য কিন্তু পোজ দিয়েই ছিল। ও ভাবছে ছবি তুলছি, আমি কিন্তু বললাম না না ছবি তুলছি না, আমি কিন্তু ভিডিও স্টার্ট করেছি। তাই নিজেকে সুন্দর করে গুছিয়ে নিয়ে ক্যামেরার সামনে আসলো। ও কিন্তু ক্যামেরার সামনে চট করে আসতে চায় না, ও একেবারে নিজেকে পরিপাটি করে ক্যামেরার সামনে আসতে বেশি পছন্দ করে। জানি না তোমরা কতটা বুঝতে পারছো। এই যে পায়ে দেখো, এই হাতটাই দেখো, এই হচ্ছে কথা। মানে রান্না করছিলাম, রান্না করছিলাম সেই তোমার নাড়িয়ে দাও। রান্না করছিলাম, ডালটা প্রেশার কুকারে ডালটা খুলতে গিয়ে, মানে প্রেশার কুকারটা খুলতে গিয়ে ডালটা মানে কি বলবো, অ্যাক্সিডেন্ট বশত আমার গায়ে হাতে পড়ে গেছে, পায়ে পড়ে গেছে, প্রচণ্ড পরিমাণে জ্বালা পোড়া করছে। আমি ভাবলাম যে ডালটা আজকে করবো না, কিন্তু ওই কিন্তু করে ডালটা বসালাম। যাকে ওসব কথা না, তবে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলো সকাল। হাত ফাত পুরো জ্বলে যাচ্ছে, পা জ্বলে যাচ্ছে, ডাল ফাল পুরো বেসিনের মধ্যে ময় হয়ে গেল। তারপরে সমস্ত কিছু ঠিকঠাক করে ডালটা বসিয়েছে। আর মানে সোনাকে দেখো সকালবেলা উঠে এত জামা কাপড় কাছাকাছি হয়েছে, আর একদম শরীর দিচ্ছে না। না ওটার উপরে ওঠে না, না চলো ঘরে চলো। যে যাই বাইরেটাই গিয়ে তোমার সাথে একটু, এখানে লোমগুলো যা ছিল সব ফুড়ে গেছে। চলো, সূর্য বেরিয়ে গেছে ডিউটি, এখন ঘড়িতে বাজে 12টা 12:30 বাজে। চলো ঘরে যাওয়া যাক। আমার জামার মধ্যে ডাল ফাল পড়ে একেবারে ময় হয়ে গেছে, হাতটা আমার জ্বালা করছে। মলম লাগালাম হাতটায়, ময় হয়ে গেছে, পায়ে পড়ে জুতো পরতে পারছি না। ওই বাইরেটাই বেরোলাম বলে পরছি, তো পায়ের জ্বালাটা একটু কম লাগছে। অনেকক্ষণ আগেই হয়েছে, আমাদের তোমাদের সাথে তো শেয়ার করিনি। হ্যাঁ, ক্যামেরাটা অন করলাম, করে তোমাদেরকে বললাম। হ্যাঁ, একটু সাবধানে ডালের প্রেশার কুকারটা খোলা উচিত ছিল, তবে একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো বুঝতে পারিনি, ওই জন্য অঘটন ঘটিয়ে বসলাম সকালবেলায়। চলো ঘরে যাই।